এই গল্পটি ভারতের ঐতিহ্য এবং যুদ্ধনীতি সম্পর্কে কথা বলে, যেখানে প্রতিটি কাজই কোনো না কোনো নিয়মের আওতাধীন। বিবাহ হোক বা যুদ্ধক্ষেত্র, ভারতীয় সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রেই শৃঙ্খলা এবং মর্যাদার উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে। যদি আমরা যুদ্ধের কথা বলি, তাহলে ভারতেও এর জন্য কঠোর নিয়ম তৈরি করা হয়েছিল। প্রাচীন ধর্মগ্রন্থে উল্লেখ আছে যে ভারতীয় যোদ্ধারা কখনো নিরস্ত্র ব্যক্তিকে আক্রমণ করেনি। যদি কারো অস্ত্র ভেঙে যেত, শরীরের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হতো অথবা সে যুদ্ধ করতে অক্ষম হয়ে যেত, তাহলে তাকে আক্রমণ করা অনুচিত বলে বিবেচিত হতো। কিন্তু যখন বিদেশি হানাদাররা ভারত আক্রমণ করেছিল, তখন তারা এই সমস্ত নিয়ম উপেক্ষা করেছিল। তুর্কি ও আফগানরা ভারতের মাটিতে এসে কেবল যুদ্ধের সীমা লঙ্ঘন করেনি, বরং তাদের নিষ্ঠুরতার সীমাও অতিক্রম করেছে। যুদ্ধের সময় তারা দিন রাতের পরোয়া করতেন না, বয়স্কেও সম্মান করতেন না, নারী ও শিশুদের প্রতি করুণাও দেখাতেন না। আর অন্য একদিকে এই বিদেশিরা ভারতের মন্দির, সম্পত্তি এবং মানুষকে লুটপাটে ব্যস্ত ছিল, এবং অন্যদিকে কিছু ভারতীয় তাদের সাথে যোগ দিয়েছিল। ভারতে সবসময় এমন কিছু মানুষ ছিল যারা তাদের নিজস্ব সংস্কৃতি এবং ইতিহাসকে অস্বীকার করে। আজও কিছু মানুষ বিশ্বাস করে যে রামায়ণ এবং মহাভারত কেবল গল্প, ঐতিহাসিক ঘটনা নয়। তারা বিশ্বাস করেন যে এটি কেবল মধ্যযুগে ঘটে যাওয়া কিছু ঘটনার ফলাফল। কিন্তু তারা জানে না যে সভ্যতার শুরু থেকেই আমরা রামায়ণ ও মহাভারতের প্রমাণই পাই। রাম ও রাবণের যুদ্ধের ধ্বংসাবশেষ এবং শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে প্রদত্ত গীতার জ্ঞান, এই সবই ঐতিহাসিক প্রমাণ, যা আমাদের ধর্মীয় গ্রন্থে উল্লেখ আছে। প্রাচীন ভারতের বিচার ব্যবস্থাও ছিল অনন্য, যেখানে সত্য ও ন্যায় বিচার রক্ষার জন্য কোনো ধরনের পক্ষপাতিত্ব দেখানো হয়নি। রামায়ণে শ্রীরাম কেবল সত্য প্রতিষ্ঠার জন্য নিজেকে তার পরিবার থেকে আলাদা করেননি, তিনি মাতা সীতাকে রক্ষা করার জন্য রাবণকেও হত্যা করেছিল। অন্যদিকে মহাভারতে যখন তার নিজের পরিবারের সদস্যরা অন্যায় করতে শুরু করে, যখন তারা নারীদের ওপর নির্যাতন শুরু করে, তখন পাণ্ডবরাও ন্যায়ের পক্ষ নেন এবং তাদের নিজস্ব লোকেদের বিরুদ্ধে লড়াই করেন। ভারতের সংস্কৃতি সর্বদা ধর্মগ্রন্থ এবং অস্ত্র উভয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সত্য প্রতিষ্ঠার জন্য আমরা যা প্রয়োজন মনে করেছি তা ব্যবহার করেছি। বৌদ্ধিক ও আধ্যাত্মিকভাবে ভারত ইতিমধ্যেই সমৃদ্ধ ছিল, কিন্তু বিদেশি হানাদাররা এটি সম্পূর্ণরূপে ধ্বংস করার চেষ্টা করেছিল। 1025 খ্রিস্টাব্দে যখন মোহাম্মদ গাজনি সোমনাথ মন্দির লুট করতে আসেন, তখন ভারতীয়রা ধর্মগ্রন্থ এবং সাহিত্য রচনায় এতটাই মগ্ন ছিল যে তারা এই আক্রমণকে গুরুত্বের সাথে দেখেননি। এ কারণে কেবল সোমনাথ মন্দিরই লুট হয়নি, বরং হাজার হাজার নিরীহ মানুষকেও হত্যা করা হয়েছিল। বিদেশি হানাদাররা বুঝতে পেরেছিল যে ভারতে জ্ঞানের অভাব নেই, অথচ তারা কেবল একটি ধর্মীয় গ্রন্থের উপর ভিত্তি করে তাদের নীতিমালা তৈরি করেছিল। এই মানসিকতার কারণে খিলজি 1193 খ্রিস্টাব্দে নালন্দা বিশ্ববিদ্যালয় পুড়িয়ে দেন। এই একটি আক্রমণে এত ক্ষতি হয়েছিল যে তা কখনো পূরণ করা সম্ভব হয়নি। জ্ঞানের এত গ্রন্থ পুড়ে ছাই হয়ে গিয়েছিল যে আজ যদি সেগুলি নিরাপদ থাকত, তাহলে বিশ্বের বৌদ্ধিক ঐতিহ্য সম্পূর্ণরূপে বদলে যেত। তবুও ভারতীয় সংস্কৃতি এত বিশাল ছিল যে হাজার হাজার গ্রন্থ আজও টিকে আছে, যা সারা জীবন পড়েও শেষ করা যাবে না। এরপর তৈমুর ভারতকে আরও ধ্বংস করে দেন। বাবরের সময়কালে ভারত আফগানদের দ্বারা শাসিত হয়েছিল, কিন্তু হুমায়ুন ক্ষমতায় আসার পর তাকে তার সালতানাত বাঁচাতে সংগ্রাম করতে হয়েছিল। হুমায়ুনের পুত্র আকবর তার চতুরতা এবং কূটনীতি দিয়ে ভারতীয় রাজাদের মন জয় করেছিল। তিনি হিন্দুদের জন্য জার্জিয়া কর এবং তীর্থঙ্করের মতো কর মওকুফ করেছিলেন, যা এই ভ্রান্ত ধারণা তৈরি করেছিল যে তিনি একজন সহনশীল শাসক। কিন্তু বাস্তবতা ছিল যে আকবর ভারতকে সম্পূর্ণ মুসলিম জাতিতে পরিণত করার জন্য সম্ভাব্য সকল উপায় চেষ্টা করেছিলেন, অন্যথায় তাদের বন্দী করা হতো। কিন্তু ভারতের বীরেরা এই আদেশ প্রত্যাখ্যান করে ধর্মান্তরিত না হয়ে কারাগারে যেতে রাজি হন। তবে বীরবল এই নীতিতে মুগ্ধ হয়েছিলেন এবং আকবরের বিশ্বাসভাজন ছিলেন। আকবরের সময় তুলসীদাস একজন মহান কবি এবং সাধক ছিলেন, যাকে শ্রীরামের একান্ত ভক্ত হিসেবে বিবেচনা করা হতো। আকবর যখন তুলসীদাসের কথা জানতে পারলেন, তখন তিনি তাকে তার ঈশ্বরের কিছু অলৌকিক ঘটনা দেখাতে বললেন। অন্যথায় তাকে কারাগারে পাঠানো হবে, নতুবা তাকে ইসলাম গ্রহণ করতে হবে। কিন্তু তুলসীদাস তার ঈশ্বরের কোনো প্রমাণ দিতে অস্বীকৃতি জানান এবং কারাগারে যেতে পছন্দ করেন। তুলসীদাসের ভক্তি এতটাই প্রবল ছিল যে ঐতিহাসিক ভিসেন্ট স্মিথ তাকে আকবরের চেয়েও মহান বলে বর্ণনা করেছেন। মহাদেবী ভার্মা লিখেছেন যে যখন তরবারির ধার ভোঁতা হয়ে গেল এবং যুদ্ধের শঙ্খের শব্দ শেষ হয়ে গেল, তখনও তুলসীদাসের কলম থেকে বেরিয়ে আসা রামচরিত মানস অমর হয়ে গেল। আকবর হিন্দুদের নিজের দিকে আকৃষ্ট করার জন্য অনেক হিন্দু গ্রন্থ ফরাসিতে অনুবাদ করান, কিন্তু তিনি এতে সফল হতে পারেননি।
মহারানা প্রতাপের মতো বীরেরা সারা জীবন বনে বাস করে সংগ্রাম করেছেন, ঘাসের তৈরি রুটি খেয়েছেন, কিন্তু বিদেশি শাসন মেনে নেননি। কিছু হিন্দু এতটাই ভীতু হয়ে পড়ে যে তারা বনে গিয়ে লুকিয়ে থাকে এবং সেখানে বসতি স্থাপন করতে শুরু করে। আজও রাজস্থানের বনাঞ্চলে এমন সম্প্রদায় পাওয়া যায় যাদের পূর্বপুরুষরা এই আক্রমণকারীদের অত্যাচার থেকে বাঁচতে সেখানে বসতি স্থাপন করেছিলেন। বিদেশি হানাদাররা কেবল পুরুষদেরই নয়, নারীদেরও লক্ষ্যবস্তু করেছিল। তারা চেয়েছিলেন হিন্দু মহিলারা তাদের হারেমে থাকুক, কিন্তু ভারতের সাহসী নারীরা কখনো তার উদ্দেশ্য সফল হতে দেননি। রানী দুর্গাবতীর মতো যোদ্ধা তার শেষ নিঃশ্বাস পর্যন্ত আকবরের সেনাবাহিনীর সাথে লড়াই করেছিলেন। যখন সে বুঝতে পারল যে পরাজয় নিশ্চিত এবং কোনো পুরুষ যাতে তার শরীর স্পর্শ করতে না পারে, তখন সে নিজের জীবন উৎসর্গ করল। জাহাঙ্গীরের রাজত্বকাল সাহিত্য ও সংস্কৃতি প্রচারের জন্য পরিচিত, কিন্তু এই সময় তিনি হিন্দুদের জোরপূর্বক ধর্মান্তরিত করতে শুরু করেন। তিনি গুরু অর্জুন দেবের উপর ইসলাম গ্রহণের জন্য অনেক চাপ সৃষ্টি করেছিলেন, কিন্তু গুরু অর্জুন দেব তার নীতিতে অটল ছিলেন। এই অস্বীকৃতির কারণে তাকে ভয়াবহ নির্যাতনের সম্মুখীন হতে হয়েছিল। তার আত্মত্যাগ বৃথা যায়নি, বরং তার শিষ্য ও অনুসারীরা এই একই পথ অনুসরণ করার সংকল্প করেছিলেন। এই সময়কালে বেশিরভাগ মুসলিম শাসকের নীতি ছিল হিন্দুদের দুর্গ দখল করা, তাদের মন্দির ভেঙে ফেলা উচিত এবং তাদের জায়গায় মসজিদ তৈরি করা উচিত। হিন্দুদের দাস বানানো এবং বিক্রি করা হতো। কিন্তু এই অন্ধকার সময় ছত্রপতি শিবাজির মতো সাহসী রাজারা ছিলেন, যারা তাদের সংস্কৃতি এবং মূল্যবোধ রক্ষা করতে প্রস্তুত ছিলেন। শিবাজি কখনো কোনো মসজিদ ভাঙেননি, কোনো মুসলিম নারীকে অপমান করেননি, বরং তাকে তার বোনের মতো সম্মান করেছেন। কুরআনের প্রতিও তার খুব শ্রদ্ধা ছিল। এটি ছিল ভারতীয় সংস্কৃতি যা সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর প্রতিষ্ঠিত। ঔরঙ্গজেব তার নিজের ভাই দারা শিকোহকে হত্যা করেছিলেন। তিনি সঙ্গীত ও সাহিত্যের মতো শিল্পকলাকে নির্মূল করার চেষ্টা করেছিলেন। ঔরঙ্গজেব ছিলেন সেই শাসক যিনি ৪৫ লক্ষ মানুষকে হত্যা করেছিলেন এবং কোটি কোটি হিন্দুকে জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত করেছিলেন। তিনি হিন্দু রাজাদের তার দরবারে অন্তর্ভুক্ত করেছিলেন এবং তাদের দাস বানিয়েছিলেন, যেখানে বিদেশি মুসলমানদের উচ্চ প্রশাসনিক পদে নিযুক্ত করা হয়েছিল। অন্যান্য মুসলিম শাসকদের মতো তিনিও ভারতের সম্পদ তুরস্ক এবং মক্কা মদিনায় চালান করতে থাকেন। তার নিষ্ঠুরতা এতটাই ছিল যে হিন্দু থাকার জন্য মানুষকে কর দিতে হতো। তিনি হিন্দুদের সামনে মাত্র দুটি বিকল্প রেখেছিলেন, হয় তাদের ইসলাম গ্রহণ করতে হবে, নয়তো তাদের জীবন ত্যাগ করতে হবে। গুরু তেগ বাহাদুরকেও এই একই অবস্থায় কারাগারে বন্দী করা হয়েছিল, কিন্তু তিনি তার ধর্ম ত্যাগ করেননি। তার সাথে তার ৩ শিষ্য সতীদাস, মাতিদাস এবং দয়াদাসও তার জীবন উৎসর্গ করেছিলেন। দিল্লিতে অবস্থিত গুরুদ্বার সিসগঞ্জ সাহেব কেবল শিখদেরই জন্য নয়, সমগ্র দেশের জন্য একটি পবিত্র স্থান। আজ তিনি কেবল শিখ ধর্মগুরু নামে পরিচিত, কিন্তু তিনি সমগ্র হিন্দু সমাজের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ধর্ম রক্ষার জন্য ত্যাগের এই ধারা আরও অব্যাহত ছিল। গুরু গোবিন্দ সিং তার পিতা গুরু তেগ বাহাদুরের শাহাদাত দেখেছিলেন, কিন্তু তিনি কখনো তার ধর্মের সাথে আপোষ করেননি। ধর্ম রক্ষার জন্য তিনি তার সন্তানদেরও উৎসর্গ করেছিলেন। তার ছোট ছেলে জোরাআ সিং এবং ফতেয়া সিংকে যথাক্রমে মাত্র ৫ এবং ৭ বছর বয়সে দেয়ালে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেননি। এত নিষ্ঠুরতা সত্ত্বেও শিখ এবং হিন্দুরা তাদের ধর্ম ও সংস্কৃতি রক্ষা করেছিল এবং ভারতের পরিচয় বজায় রেখেছিল। বলা হয় যে মধ্যযুগে ভারতীয়রা কিছুই করেননি, কিন্তু এটা ভুল। যদিও তারা একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি, কিন্তু নিজের অস্তিত্ব টিকিয়ে রাখাও কম অর্জন নয়। ভারতের বীর সাধু সন্তরা তাদের আত্মত্যাগের মাধ্যমে প্রমাণ করেছেন যে ধর্ম ও সংস্কৃতি যে কোনো পরিস্থিতিতেই রক্ষা করা যেতে পারে। এই চেতনায় ভারতকে বিদেশি আক্রমণ থেকে রক্ষা করেছিল এবং একটি অটুট শক্তি হিসেবে টিকেছিল। আপনি এই বিষয়ে কী মনে করেন কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।